আমার কপালে কেউ নেই। আমরা দুজনই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। অফার অনেকগুলো পয়সা আমি শেষ করতে পারবো না, আমার মনের মতন এখন আসে নাই কেউ। ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমি ওকে ছাড়া থাকতে পারি না। আমার ফ্রিডম পছন্দ, পাইতে তো মন চায় স্বাভাবিক। এখনের জেনারেশনের ভিতরে ভালোবাসা বলতে কিছুই নেই। ভালোবাসার মধ্যে অনেক ঝামেলা আছে, ডিরেক্ট বিয়ে করে ফেলবো, আমি কোনো প্রেম করবো না। এখনকার ভালোবাসাটার মধ্যে হচ্ছে লালসাটা বেশি। তো এখনকার জেনারেশনে টাকাটা অনেক বেশি জরুরি। বর্তমানে যার কাছে যার সাথে আছে ওর কোনো মানে ওর কোনো দেওয়ার নাই, এটাই। আমি কার সাথে আছি? ভালোবাসা দিবস ভালোই লাগে, মানে ভালোবাসা তো সবার জন্যই। ভালোবাসা দিবস একটা স্পেশাল ডে যেহেতু, হ্যাঁ আমারও ভালো লাগতেছে। আমি আমার বোনকে নিয়ে আসলাম, আমি বেশ এনজয় করতেছি। আর আমার ঢাকা ভার্সিটি চত্বরটা তো এভাবেই সবারই অনেক বেশি ফেভারেট। তো এখানে ঘুরতে পেরে খুবই ভালো, এনভায়রনমেন্ট ভালো, সবই ভালো, অ্যামেজিং, ভালোই লাগতেছে সব মিলে। আমি একা, কারণ আমার কপালে কেউ নেই, কি জানি বলতে বিধাতা দিতে পারেনি, স্রষ্টা দিতে পারেনি আমাকে, এর জন্য পাচ্ছি না। হয়তো বা মনের মতন হচ্ছে না, বা ও আমাকে বুঝতে পারছে না। তারপরে হচ্ছে কি বলবো, আমার পছন্দ হচ্ছে না, ওর আমাকে পছন্দ হচ্ছে, কিন্তু আমার ওকে পছন্দ হচ্ছে, এই সব মিলে আর কি। অফার অনেকগুলো পাইছি, আমি শেষ করতে পারবো না। অনেকগুলো পাইছি, বেশ অনেকগুলো, যেগুলো মানে গণনা করা যায় না, পাইছি। বাট কি বলা যায়, আমার মনের মতন এখন আসে নাই কেউ, এর জন্যই তো আজকে ভালোবাসা দিবসে একা। হ্যাঁ, আমি মনে করি একা এনজয় করাটাই বেটার। কজ অন্য কেউ থাকলে হয়তো বা আমাকে একটা বাধ্যবাধকতার মধ্যে রাখতো, যে না এখন তো আপনাদের সামনে কথা বলতে পারতেছি, থাকলে হয়তো বা বলতো না কথা বলা যাবে না। তো এরকম কিছু আর কি, বুঝেনি তো যে কি একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়। আমি তো দেখি এখনকার ছেলেমেয়েরা এটাই করে, আমার এটা পছন্দ না, আমার ফ্রিডম পছন্দ। দ্যাটস ওয়াই আমি মনে করি যে আমি যে সিঙ্গেল আছি এটা খুবই আমার জন্য ব্লেসড। আমি এরকমই থাকতে চাই, আমি পড়ালেখা করে নিজে এস্টাবলিশড হতে চাই। আমি কোনো এই যে ভালোবাসা দিবসে কেউ সাথে থাকবে এটা আমি চাই না, এই আমার বোন থাকলেই হবে, আর আমার বাবা মা থাকলে তো দিত। আমি এইসব মিস একটু, হ্যাঁ মানুষ এটা দেখলে তো একটু মিস করি, মনে না হিংসা না, মানে আমার ভালো লাগে। জেলাস না, আমার মধ্যে কোনো জেলাস নাই, কিন্তু আমার মানে পাইতে তো মন চায় স্বাভাবিক, এটা নর্মাল। এখন কি করব না, এইভাবে কোনো জেলাস হয় না, বাট ভালো লাগে, মানুষের ভালোবাসা দেখতে ভালো লাগে। ভালোবাসার মধ্যে অনেক ঝামেলা আছে, তো আমি ঝামেলা নিয়ে নিজের লাইফটাকে কষ্ট দিতে চাই না, হিল করতে চাই না, ওইটাই। একাই থাকবো কপালে দেখি, না একা থাকবো না, ডিরেক্ট বিয়ে করে ফেলবো, আমি কোনো প্রেম করবো না। আপনি হয়তো বা আপনি মানুষের ভালোবাসা আপনার জাস্ট দেখতে সুন্দর লাগছে, বাট ওদের মধ্যে যে একটা কানেকশন এটা আপনি দেখতে পারতেছেন না। জাস্ট মানুষের সামনে ওরাই ভালো, বাট ওরা যে ওদের ব্যক্তিগত লাইফে ওরা হ্যাপি আনহ্যাপি মিলিয়ে, কিন্তু অলমোস্ট মানুষের আনহ্যাপি, বিকজ কেউ কাউকে বুঝতে চায় না, কেউ কারোর জন্য স্যাক্রিফাইস করতে চায় না, কেউ কাউকে রেসপেক্ট চায় না। এখন আমি যেটা সত্যি এটাই বলছি, বিকজ এখনকার ভালোবাসাটার মধ্যে হচ্ছে লালসাটা বেশি, এটা সত্যি কথা। কেউ কাউকে মন থেকে রেসপেক্ট করে ভালোবাসে না। তো আমি নেগেটিভ না, ভালোবাসা খুবই ভালো একটা জিনিস। তো সেই জায়গা থেকে আমি সবসময় রেসপেক্ট করি। হলো না, আমি রিলেশনের জন্য বলি না, আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি, বা কি বলা যায় এরকম কিছুই হলো না, বা আমি চাই না রিলেশনে যেতে, বাট আমি আমার বলারটা বলে দিচ্ছি। আমার কাছে মানুষটা জরুরি, কিন্তু এখনকার জেনারেশনে টাকাটা অনেক বেশি জরুরি, টু বি ভেরি অনেস্ট। কারণ হচ্ছে এখনকার আপনি দেখেন, আপনি বের হবেন, আপনার প্রেমিকের সাথে বের হবেন, ও যদি আপনাকে কিছু না করে দেন, আপনি বলবেন এইটা করে না সেটা করে না। এখনকার মেয়েরা যা করে, বা ওরা হচ্ছে পেতে চায় বেশি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে টাকাটা প্রয়োজন, কিন্তু যারা মন থেকে ভালোবাসে ওদের মানুষটাই প্রয়োজন। আমার কাছে মানুষটাই প্রয়োজন টাকা থেকে বেশি। আমার জন্য শুধুমাত্র হচ্ছে আমার যে রাগ, আমার প্রচুর রাগ, ওই রাগটা একটু আমাকে কন্ট্রোল করতে হবে, তাহলে সব কিছু। আমার অন্য কোনো স্যাক্রিফাইস করতে হবে না আমার জন্য। আমি ওর জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো। কেন এত রাগ? সেটা কেউই জানে না, সেটা আমার আব্বু জানে না, আম্মু জানে না, কেউই জানে না। কালকে রাতে সামনে সে বালিশ নিয়েও ঝগড়া করেছে, আপনি বুঝেন তার কেমন রাগ, আর কিছুই না। আর অনুগ্রত বাদ দিলাম, ওর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো, খুবই ভালো।
এমনও দিন গেছে যে ওর সাথে আমি ঝগড়া করে 2 দিন কথা বলি নাই, 3 দিন কথা বলি নাই, 4 দিন কথা বলি নাই। তো আমাদের কথা হচ্ছে কি ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটা আমাদের ভিতরের থেকে বেশ মনে হয় কি আমরা দুজনই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কারণ ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমি ওকে ছাড়া থাকতে পারি না। ওর কোনো কথা শেয়ার না করলে ওর ঘুম হয় না, আমারও কোনো কথা শেয়ার না করলে ওর ঘুম হয় না, যে সেটা যতই হোক না কেন। হ্যাঁ, এরকমও মাঝে মধ্যে বলে, বাট এটা আমি চাই না। দূরে থাকলে ভালোবাসাটা থাকে, এটা সত্যি কথা। সবাই তো বলে যে দূরে থাকলে নাকি কাছে ভালোবাসাটা বাড়ে, এখন বাকিটা যায় না, আল্লাহ যা রাখছে তাই। না, সেটা আমিও যেমন চাই না, আমার ফ্যামিলিতেও কেউ কারণ চায় না। বর্তমানে যার সাথে আছে ওর কোনো মানে ওর কোনো দেওর নাই, এটাই। আমি কার সাথে আছি? না না, মানে ও হচ্ছে যাকে বিয়ে করবে ওর কোনো দেওর থাকবে না, এটাই মানে। ও আমি ফার্স্টে ভাবছি কি ও আমাকে বলছে যে আমি মনে হয় কমিটেড আছে বা কিছু, কথাটা বুঝাইতে পারিনি। মানে আমি যদি যার সাথে বিয়ে করি তার যদি দেওয়ার না থাকে তাহলে ও কিভাবে বিয়ে করবে সেটা বলতে চাচ্ছিল আর কি। না, আমরা এক ফ্যামিলিতে যেতে চাচ্ছি না, বাট আমাদের যেখানে বিয়ে হবে ওই বাড়ির মানে যে থাকার জায়গাটা যেন একসাথে হয়, শ্বশুর বাড়িটা ওইটাই একসাথে একই জেলায় একই জায়গায়, ওইটাই। না, আমার কেন জেলাসি হয় না জানেন, আমার আব্বু আম্মু, যেটা সত্যি কথা, আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, রেডি হয়েছি, আমার আব্বু আমাকে ফুল এনে দিছে, ওনাকে বলাও লাগে নাই। আমাদের আম্মুর জন্য, আমরা 3 বোন, আমাদের 3 জনের জন্য আমার আম্মুর জন্য উনি নিজে থেকে গোলাপ আনছে আমার। তারপরে মানে মানুষের থেকে জেলাসি হয় না, চকলেট দিয়ে বলেন, অন্য কিছু দিয়েই বলেন, এটা মানে সব কিছু আমার আব্বুই পূরণ করতেছে, তাই আর জেলাসি হয় না। আর আমার মতে এটা থেকে দূরে থাকা খুবই ভালো, যে রিলেশন থেকে এখন খুবই, কারণ এখনের জেনারেশনের ভিতরে ভালোবাসা বলতে কিছুই নেই, যেটা টু বি অনেস্ট, যেটা আপনারাও জানেন আমরাও জানি, সেটা সত্যি কথা। আর হ্যাঁ আছে, থাকবে না কেন, 100তে মনে করেন 2 জন বা 1 জন, এগুলাই, আর কিছুই না।